এখন সময় রাত ৩:১৪ আর এত রাতে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? এত রাতেই বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে আমি। আজ আমরা সবাই মিলে যাচ্ছি পানিহাটিতে চিড়ের মেলায়। ওখানেই হয় চিড়ের মেলা, যদিও বা তোমরা হয়তো কেউ কেউ জেনে থাকবে, আর যারা না জানো তারা আমার এই ভিডিও থেকে জেনে নাও। আর এই চিড়ের মেলাতে যাওয়ার জন্যই কিন্তু আমরা অত রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, গাড়িতে করে এখন আমরা যাচ্ছি চিড়ের মেলাতে, মানে পানিহাটি। জানো তো, প্রত্যেক বছর চিড়ের মেলা আসার আগেই মানে এই দিনটা আসার আগেই আমাকে সবাই বলে, প্রত্যেকেই বলে এবছর চল, কিন্তু আমি কোনো বছরই সময় করে উঠতে পারি না। তাই এবছর সময় করেই আর কি বেরিয়ে পড়েছি। আর ছেলেটাকে নিতাম না, তবে ও পাঁচ ধরেছে, মা আমি যাব, তো তাই জন্য ওকেও নিয়েছি সাথে করে। সকাল সকাল পুজো দিয়েই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য কিন্তু আমরা অত রাতে বাড়ি থেকে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর গাড়ি থেকে নেমে অনেকটাই হাঁটা পথ ছিল। তো সেই হাঁটা পথ পেরিয়ে আমরা অবশেষে চলে এসেছি মন্দিরে। সেই 60 টাকার একটা কুপন কেটে নিয়েছিলাম, আর তারপর এই দেখো পুজোটা দিয়ে নিলাম। আর বাড়ি থেকে যেহেতু স্নানটা সেরে এসেছিলাম, তাই পুজো তো দেওয়া যেতেই পারে। তাই সকাল সকাল আমরা এসেই কিন্তু আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ এরপরে যত বেলা হবে তত এইখানে ভিড় বাড়বে। আর সত্যি বলতে এখানে এসে কিন্তু পুরো চোখ দুটো জুড়িয়ে গেল, মানে এত এত রাধা কৃষ্ণ গোপাল, মানে কি বলবো, সত্যি বলতে ভীষণই ভালো লাগলো। আমি প্রথমবার আসলাম, আর এবার থেকে মনে হচ্ছে প্রত্যেক বছরই আমি আসবো। পুজোটা দেওয়ার পর আমরা কিন্তু গঙ্গার পাড়ে এসে একটা জায়গা করে নিয়ে সবাই বসে পড়েছিলাম, আর এখানে বসেই আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন, সবাই দল বেঁধে বেঁধে আসছে, গোপাল নিয়ে আসছে, আর এখানে সেই ভোগ লাগাচ্ছে, গান টান করে ভোগ লাগিয়ে তারপরে সেই চিড়ে ভোগ সবাইকে দিচ্ছে। আর এখানে এত চিড়ে ভোগ পাওয়া যায়, এত চিড়ে ভোগ সবাইকে দেয় যে খেতে পারলে। চিড়ে ভোগ খেয়ে কিছুক্ষণ বসে থাকার পর এদিক ওদিক একটু ঘুরে আসলাম, আর তারপর দেখো আমরা চলে গেছিলাম গঙ্গাতে স্নান করতে। তবে সেই সব ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ কি ফোনটা তখন আমি রেখে গেছিলাম এখানেই। ওইখানে সব কিছুই আমার খুবই ভালো লাগলো। কিছু দূর গিয়েই কোথাও ঠান্ডা জল দিচ্ছে, কোথাও পুদিনা পাতার শরবত দিচ্ছে, কোথাও আবার লস্যি দিচ্ছে, কোথাও বিস্কুট, কোথাও জল, লজেন্স, এই সমস্ত দিচ্ছে। এছাড়া মোড়ে মোড়ে ডাক্তার বসে রয়েছে ওষুধপত্র নিয়ে, কারোর কোনো সমস্যা হলে তারা ট্রিটমেন্ট করবে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। তারপরে গঙ্গাতে জোয়ার আসা মাত্রই আমরা নেমে পড়েছিলাম স্নান করার জন্য। তো 1-1.5 ঘন্টা ধরে আমরা স্নান করলাম গঙ্গাতে। যে সময়টা ঠিক ভরা জোয়ার ছিল সেই সময়টাই গঙ্গাতে স্নান করেছি, এবং গঙ্গার জলও নিয়ে এসেছি। আর তারপর চলে গেছিলাম খেতে একটা মন্দিরে। সেখানে দিয়েছিল ভাত, ডাল আর পটল আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি। আর সেখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের এই দিনটা তো আমার খুবই ভালো লেগেছে, আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।